আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। সবাইকে কম্পিউটার ক্লাসে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু সিরিজ টিউটোরিয়াল চালু করছি। গত ক্লাসে আমরা বেশ কিছু সিরিজ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা এই ক্লাস থেকে যা 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 শিখতে পারবো, পেজ নাম্বার অ্যান্ড পেজ ডেট সেট। পেজের মধ্যে আমরা কিভাবে নাম্বার দিতে পারি সেই নাম্বার দেওয়ার পদ্ধতি শিখবো এবং সেখানে আমরা ডেট এবং টাইম এই বিষয়গুলো আমরা কি সেট করতে পারবো। তো এগুলো এখন শুরু করতে গেলে আমাদের যে বিষয়টি প্রথমে লক্ষ্য রাখতে হবে, প্রথমে আমরা একটি পেজ ওপেন করে নিলাম। এভাবে আপনারা একটি পেজ ওপেন করে নেবেন মাইক্রোসফট। আমি একটা পেজ ওপেন করে নিলাম। ওকে, পেজটির মধ্যে ওপেন করে নেওয়ার পর আপনারা যখন অনেকগুলো পেজ ধরুন লিখবেন বা টাইপ করবেন, ধরেন এখানে আমার কয়টি পেজ আছে, একটি পেজ আছে। আমি সবগুলোকে একটু কপি করি, সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করতে হলে আপনি প্রথমে কন্ট্রোল এ দিতে পারেন অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারেন অথবা মাউসের কার্সর থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, কন্ট্রোল আমি সিলেক্ট করে সবগুলো কি করলাম, একটু পেজটা পেস্ট করে দিলাম, সবগুলো নাম্বারিং পেস্ট করে দিলাম। এখন ধরুন এখানে আমার কয়টি পেজ আমি আছে, এখানে এই পেজটি আমি এখানে ধরা যাচ্ছে, এখানে আপনারা এই কোণায় দেখতে পাবেন যে 1 2 3, মানে এখানে আমার 3টা পেজ আছে এবং 534টি ওয়ার্ড রয়েছে। তো এই পেজগুলোর মধ্যে আপনি কত নাম্বার পেজে আছেন, এখানে যদি ক্লিক করি দেখেন আমি এখানে 2 নাম্বার পেজে আছি। সো আমার মাউসটা যেখানে থাকবে সেখানে আমার কি পেজটা সিলেক্ট করা দেখাবে। কিন্তু ধরুন আমার প্রয়োজন এখানে আমি নিচের অংশে কি লিখতে চাই, পেজ 1 পেজ 2 3 এভাবে আমি কি লিখতে চাই। সো এটা যদি আপনি লিখতে চান বা নাম্বারিং করতে চান, দেন আপনাকে প্রথমে কি করতে হবে, ইনসার্ট বাটনে দিতে হবে। ইনসার্ট বাটনে যাবেন, ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার কম্পিউটারের মধ্যে একটা পেজ নাম্বার বা হেডার অ্যান্ড ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে। এখান থেকে পেজ নাম্বার পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে টপ টু পেজ, এটাতে ক্লিক আনলে আমরা দেখতে পারবো এখানে কি প্লেন নাম্বার 1, প্লেন নাম্বার 2, প্লেন নাম্বার 3, এখানে বেশ কিছু অপশন আছে। সো টপ টু পেজ মানে হচ্ছে আপনার পেজ নাম্বারটা থাকবে কি উপরে থাকবে এবং বটম টু পেজ মানে হচ্ছে কি পেজ নাম্বারটা আপনার নিচে থাকবে। আর পেজ মার্জিন মানে হচ্ছে কি আপনি মার্জিনের সাইডে নিতে পারেন, মার্জিন যে সাইডে দেন এই সাইডে নিতে পারবেন পেজ নাম্বার। এছাড়াও আপনি কি কারেন্ট পেজ কত নাম্বার পেজে আছেন সেই পেজটাতে যখন যাবেন তখন সেখানে সেই পেজটি দেখাবে। তো সো যদি তো দেখি আমরা যদি এখন এখানে নাম্বারিং করি, দেখি আমাদের এখানে পেজ ধরুন আমরা কোথায় করব, টপে নাম্বারিংটা করব। টপে নাম্বারিং করতে গেলে আমাদের পেজ টু টপ নিলাম। টপে নিলে দেখেন আমি যদি এখানে প্লেন 1 দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটা 1 উঠে গেছে, পেজ হয়েছে 1। এখান থেকে নিচের দিকে যদি যাই এখানে হচ্ছে কি 2 নাম্বার পেজে 2, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এখানে দেখতে পাচ্ছেন কি 2, এখানে হচ্ছে কি 3 4 এভাবে হয়ে গেছে। ধরুন আমার এখানে যে নাম্বারটা আছে এই রকম করে আমি ডিজাইন করতে চাচ্ছি না। তো এরকম যদি ডিজাইন না করতে চান তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে অনেক রকমের ডিজাইন আছে, এখান থেকে করতে পারবেন। ধরুন আমি টপে নিলাম, টপ নিয়ে আমি স্টাইলটা একটু চেঞ্জ করব। আমি টপে না রেখে আমি বাটমে লিখবো, অর্থাৎ পেজ নাম্বারটা আমার নিচে থাকবে। নিচে আপনি দেখেন অ্যাক্সেস বার 1 এই পাশেও লেফট সাইডেও রাখতে পারবেন এবং রাইট সাইডেও রাখতে পারবেন। অ্যাক্সেস বার 2 ধরুন আমরা নর্মালি যে কাজটি করে থাকি আমাদের যে কোনো ডকুমেন্ট করার ক্ষেত্রে, প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের পেজ নাম্বার মূলত নিচের দিকে থাকে, নিচের অংশে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এখানে আমার কি পেজ 1, পেজ 1 এ কি পেজ নাম্বার 1 দেওয়া আছে, এখানে কি আছে পেজ 2, পেজ 2 তে কি পেজ 2 নাম্বার 2 দেওয়া আছে এবং পেজ 3 তে কি পেজ 3 আছে। ধরুন আমি আরেকটা পেজ ওপেন করে নিলাম, আরেকটা পেজ যদি আমি যাই এই পেজও দেখতে পাবেন এখানে কত আছে, পেজ 4। সো এইভাবে আপনি যতগুলো পেজে নেননি কেন সবগুলো পেজে আপনি দেখতে পারবেন আপনার পেজ নাম্বারটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। এছাড়াও আপনি আরো পেজ নাম্বারগুলো কাউন্ট করার সাথে সাথে আপনি আরো বেশ কিছু অপশন পাবেন। দেখি আমরা যে অপশনগুলো পাই, পেজ আমি একটু পেজের স্টাইলটা সুন্দর একটা স্টাইল দিতে চাই।
স্টাইলটা দিতে গেলে আপনারা একটু নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকেট দিয়েও আপনি পেজ নাম্বার দিতে পারবেন, এভাবেও দিতে পারবেন ডটের মতো করে, আর এভাবে দিতে পারবেন। অনেক রকমের স্টাইল আপনি যেভাবে চান আপনি সেভাবে নিতে পারবেন। ধরুন আমি পেজ নাম্বারটা দেব হচ্ছে এইভাবে দিলাম। সো দেখেন আমার প্রতিটি জায়গায়, অবশ্য প্রতিটি পেজের নিচে কিন্তু আমার পেজ নাম্বারটা এভাবে এসে গেছে। এছাড়াও আপনি যদি আরো অন্য একটি স্টাইল করতে চান, তো এই এটা আমি সবটা রিমুভ করে দিতে চাই। অন্য আরো একটি স্টাইল করা যাবে। এখান থেকে আপনি পেজে গেলেন, এরপর নিচের দিকে দেখেন অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, আরো এখানে আছে অনেক স্টাইল আছে। এখানে আপনি দেখেন, আপনি যদি অ্যারোর মতো করে রাখতে চান তাহলে অ্যারোর মতো করে দিতে পারবেন। এবার বোল্ড করে রাখতে চাইলে বোল্ড হয়ে থাকবে লেখাটা। এখানে ধরুন আমার এটা কি পেজ 1 হয়ে গেছে, ডাবল ক্লিক করবেন আপনারা, বেস পেজ 1 দেখা যাচ্ছে, পেজ 2 থেকে পেজ 2, পেজ 3 তে পেজ 3, এভাবে পেজ 4 5 যতগুলো আপনার পেজ থাকবে সবগুলোকে অটোমেটিক হয়ে যাবে। এখন আপনি কোনো একটা ডকুমেন্ট আপনি একটা প্রিন্ট করলেন, বা আপনি যে কোনো সময় যে টাইমটা সেভ করলেন সেই টাইমটা আপনি উঠাতে চান। সো সেই টাইমটা যদি আপনার প্রয়োজন পড়ে তখন আপনি কি করবেন বা কিভাবে উঠাবেন, সেটার জন্য আপনি প্রথমে যখন পেজ নাম্বারিং করলেন, পেজ নাম্বারিং আমরা যখন করছিলাম তখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। এই ধরেন এই পেজটা আমি নাম্বারিং করছি, করার পর আমার এখানে কিন্তু এটাতে নাম্বারিং করার পর দেখতে পাচ্ছেন এখানে টাইম এন্ড ডেট কিন্তু একটা অপশন আসছে। এখানে যদি ক্লিক করলে আপনারা দেখেন এখানে আজকে আমার যে ডেট এবং সেই ডেটটা এখানে চলে আসছে। আপনি এভাবেও নিতে পারেন, অর্থাৎ এভাবেও আপনি ডেট দিতে পারেন, অথবা আপনার যে বার, যে হচ্ছে আপনার উইকেন্ড ডে, সেই ডের নামটাও এখানে আছে, উল্লেখ আছে, সানডে জুন 30। এখানে বেশ কয়েকটি অপশন আছে, এই অপশনগুলোর মাধ্যমে আপনি নিতে পারেন এবং আপনি টাইমও শো করতে পারেন। আপনি যদি টাইম শো করতে চান তাহলে এখানে টাইমে ক্লিক করলে টাইম শো হয়ে যাবে। ধরুন আমি ডেটা শো করব, তাহলে এখান থেকে এটাও শো হচ্ছে। এবং আপনি এছাড়াও একটু বড় করে আপনি শো করবেন। আপনি যদি একটু বড় করে শো করতে চান তো বড় করে কিভাবে শো করবেন, বড় করে শো করার ক্ষেত্রে বড় করে শো করার ক্ষেত্রে ও সরি, এটা হচ্ছে আমার পেজ টপে এসে গেছে। আচ্ছা থাক, সমস্যা নেই, তারপরেও আপনি শো করতে পারেন বড়ভাবে। এখানে টাইমে ক্লিক করবেন, ডেট অ্যান্ড এখানে সিলেক্ট করবেন, দেখেন আপনি কিন্তু এখানেও আপনার অটোমেটিক এখানে ডেটটা সিলেক্ট হয়ে গেছে, তারপর হচ্ছে পেজ নাম্বার আছে। এভাবে আপনি ধরুন আপনি নিচের অংশে যদি পেজ এগুলো দিতে চান সেটাও দিতে পারবেন। নিচে উপরে আপনার যে জায়গায় পছন্দ বা যে জায়গায় আপনার প্রয়োজন সেই জায়গায় আপনি এগুলো দিতে পারবেন। সো আপনি যদি এটা আবার আপনার পেজ নাম্বারটি ধরুন প্রয়োজন নেই, তো এটা রিমুভ করবেন কিভাবে? এটা রিমুভ করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা পেজ নাম্বারের ঘরে গিয়ে একটা দেখবেন রিমুভ পেজ নাম্বার, এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের এগুলো রিমুভ হয়ে গেছে। রিমুভ হলে আমরা এটা দেখেন আমাদের সবগুলো পেজের মধ্যে আর কি পেজ নাম্বার নেই। সো আপনি এভাবেই খুব সহজেই পেজ নাম্বারিং এবং হচ্ছে পেজের টাইম এবং ডেট এটা সেট করতে পারবেন এবং পেজ নাম্বারটা রিমুভও করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।